আর শেয়ার করছি গরম গরম ভাত, লাউ শাক ভাজি, রুই মাছের ফ্রাই, সেই সাথে কিন্তু পুঁটি মাছ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই এটা রান্নাটা করেছি। এই রান্নার জন্য বাজার থেকে কিন্তু এই যে পুঁটি মাছ নিয়ে এসেছি, দেখুন কতটা সুন্দর। এখান থেকে একটু বড় বড় বেছে নিয়ে এগুলো আমি রান্না করবো। আর লাউ শাক দেখুন কতটা কচি। লাউ শাকটা ধুয়ে কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে একদম গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এটা সিদ্ধ করবো। একটু আলু দেবেন, আলু দিলে অনেক বেশি মজা হয়। এভাবে করে শাকটা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকেই কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। সাথে এই যে মাছটা আমি খুব সুন্দর করে লবণ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মেখে ধুয়ে নিচ্ছি। মাছ যখন রান্না করা হয়, এই মাছটা কিন্তু অনেকবার ধোয়া হয়, এর আগেও ধুয়েছি। ফাইনালি এবার আমি ধুয়ে নিচ্ছি, আমার হেল্পিং হ্যান্ড খালা ধুয়েছিল। তারপরে আমি ধুয়ে নিয়ে কিন্তু রান্নার জন্য ফাইনালি উঠিয়ে দিব। এই যে লাউ শাকের ফ্লেভার, শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে। সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা, হলুদ লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজ কুচি, মরিচ কুচি সুন্দর করে ডলে মধ্যে সফট করে নিলাম। পুঁটি মাছটা হাতে মেখে রান্না করবো। এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এভাবে করে দিয়ে উল্টে পাল্টে কিন্তু আমি সফট করে নিলাম। এখন মাছটা দিয়ে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। এত সহজ রান্না, কিছু বলার নেই। করে হাতে মেখে পুঁটি মাছ রান্নাটা আবার এত মজা লাগে আমার কাছে। মাখো মাখো ঝোল থাকবে, এটা অনেক বেশি মজা হয়। বড়গুলো একটু বেছে নিলাম, বাকিগুলো কিন্তু ফ্রাই খাবো। এটি রান্না করছি, দেখুন কতটা সুন্দর রান্না কিন্তু হয়ে যাচ্ছে। এদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা রান্না হতে কত লাগবে, 10 মিনিটসের মতো লাগে। এই পুঁটি মাছের ঝোল গরম ভাতে একেবারে অসাধারণ। দেখুন কতটা সুন্দর হচ্ছে। আর আমার যে শাকের পানিটাও শুকিয়ে গেছে। এখন একটা ছাকনার মধ্যে দিয়ে এটা পানিটা একটু ঝরিয়ে নিলাম। এখন এই যেমন মাছটাও কিন্তু হয়ে গিয়েছে, একেবারে কম সময় লাগলো। দেখুন কতটা সুন্দর, এত মিষ্টি একটা ফ্লেভার, কি বলবো, অসাধারণ। একেবারে বিলের মাছ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন কড়াই তেল দিয়ে একটু শুকনো মরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলে লাউ শাক ভাজি বেশি মজা হয়। এখন উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার লাউ শাকের, কী বলবো। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা কম হয়েছে। এভাবে করে দিয়ে নিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। রান্না রেডি কিন্তু। এই দেখুন আমি এখন একটা সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি লাউ শাকটা। এটা গরম ভাতে কী যে মজা, আমি কী বলবো, আমার তো অনেক পছন্দ, আমার পরিবারের ভালোবাসা। আমার এর সাথে কিন্তু গরম গরম ভাত হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দর, সব কিছু এক ভিডিওতে 3টা রান্না দেখাবো। এই দেখুন এখন আমি কিন্তু মাছটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম ডিপে। এখন তেল গরম করে মাছটা দিয়ে দিলাম, একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর মিষ্টি ফ্লেভার। এই রুই মাছের ফ্রাইটা কিন্তু গরম ভাত, পোলাও সব কিছুতে ভীষণ ভালো লাগে। আমার পরিবারের ভালোবাসা। আমি মাঝে মাঝে এভাবে করে ফ্রাই করে নিই। আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই ডিপে, যখন যেমন দরকার করে নিই। কাজটা এভাবে সহজ করি আমি। দেখুন কতটা সুন্দর। একটা টিস্যু পেপারের উপর রেখে দেবো, তেলগুলো যেন ওর সঙ্গে ঝরে যায়। দেখুন সবগুলো মাছ কিন্তু এভাবে করে উঠিয়ে নিলাম। এলো আমার সব রান্না। এক রেসিপিতে 3-4টা ভিডিও দেখিয়ে দিলাম। এই দেখুন গরম গরম ভাত কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই গরম ভাতের সাথে শাক ভাজি, রুই মাছের ফ্রাই একেবারে অসাধারণ। লাউ শাক ভাজির তো কোনো তুলনাই হয় না, এত বেশি মজা। এভাবে করে দেবেন, আলুটা কিন্তু স্কিপ করবেন না। আজ রুই মাছের ফ্রাইটা গরম ভাতে আমার পরিবারের ভীষণ পছন্দ হবে। এভাবে করেই কিন্তু পুঁটি মাছ করে নিলাম। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।